আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন, তারই একটা উদ্যোগ হচ্ছে ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডটা বাংলাদেশ ৪ কোটি প্লাস পরিবারকে দেওয়া হবে। তো এই ফ্যামিলি কার্ডটা আসলে কি এবং কাদেরকে দেওয়া হবে এটা আমরা আগে দেখে নিই। ফ্যামিলি কার্ডটা হচ্ছে এমন একটি কার্ড, যে কার্ডের মাধ্যমে বা একটা রেজিস্ট্রেশন নিবন্ধনও বলতে পারেন, যে কার্ডের মাধ্যমে একটা পরিবারকে ২,০০০ থেকে ২৫০০ টাকা অথবা ২,০০০ থেকে ২৫০০ টাকার সমমূল্যে খাদ্যদ্রব্যাদি দেওয়া হবে। এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা আসলে কি? এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা যে আমরা বর্তমান সময়ে আমরা দেখি যে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে গ্রামে যে গরিব মানুষ আছে তাদেরকেও কিন্তু একটা এই ধরনের একটা সাপোর্ট দেওয়া হয় সরকার থেকে। সেই সাপোর্টটা কেমন? যে প্রতি মাসে ১০ কেজি থেকে ১৫ কেজি চাউল অথবা গম অথবা আটা এরকম দেওয়া হয়। তো এটা নিতে গেলে গ্রামের মানুষকে যারা নেয় তাদের কি করতে হয়? চেয়ারম্যান মেম্বারের পিছনে বারবার যেতে হয়। তো এর জন্য অনেক সময় হয়রানির শিকার হয়। তো ফ্যামিলি কার্ড যখন করা হবে, এটা এই হয়রানিটা আর থাকবে না, কারণ এই টাকাটা সরাসরি সরকার থেকে ওই প্রান্তিক পর্যায়ের লোকের কাছে যাবে। ওনার নামে একটা কার্ড থাকবে, আর যে কার্ডে তার একটা বিকাশ অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং যে কোনো অ্যাকাউন্ট থাকতে পারে, নগদও থাকতে পারে, জানি না কি সরকার তখন চিন্তা ভাবনা করে যেটা নিলে সুবিধা হবে সেটা নেবে, অথবা ব্যাংক অ্যাকাউন্টও থাকতে পারে। ওই সরকার ব্যাংকের মাধ্যমে ওই টাকাটা পৌঁছে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে মানে এই ফ্যামিলি মানে বাংলাদেশের একটা রেওয়াজ আছে যে কোনো একটা ভালো উদ্যোগ নিলে তার আছে বিরোধিতা করা। তো বিরোধিতাকারীরা বলছে এই ফ্যামিলি কার্ড কখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আচ্ছা, ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা সেটা আমরা একটু দেখি। তা আমি এই কার্ডটা করা হবে কাদের নামে সেটা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, যে কার্ডটা করা হবে বাড়ির কর্ত্রীর নামে, অর্থাৎ মহিলার নামে। ওই বাড়ির যে মহিলা প্রধান আছে একটা বাড়িতে, বাংলাদেশে পুরুষতান্ত্রিক সমাজ, এটা বলতে অস্বীকার করা যাবে না, সব ওই বাড়ির যে মহিলা আছেন তার নামে করা হবে। তার নামে কেন করা হবে সেটাও একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, যে মহিলারা সংসারের এই টাকার সাপোর্টটা পেলে এই টাকা দিয়ে হয়তো তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ করাবে, অথবা একটা গরু কিনবে, অথবা একটা ছাগল কিনবে, অথবা হাঁস মুরগি পেলে সে নিজে স্বাবলম্বী হবে, পরিবারকে স্বাবলম্বী করবে। আবার বাংলাদেশে একটা ঘটনা ঘটে, আপনারা এটা দেখেছেন আপনার আশেপাশে, যে অনেক সময় পুরুষ কী করে, ওই ফ্যামিলিকে ফেলে চলে যায়। যেমন তার সন্তান ছেলে মেয়ে অহরহ, এরকম মানে অহরহ না ঘটলেও বাংলাদেশে এটা ঘটে। তাহলে এই কার্ডটা যদি মহিলার নামে করা হয়, সে তার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য অন্তত এই সাপোর্টটা পেয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা চালিয়ে দিতে পারে। এই কার্ডটা সবচেয়ে বড় দিকটা হচ্ছে, এই কার্ড যখন করা হবে, ওই যে মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়া হতো, এখন আর সেটা যাওয়া লাগবে না। তার মানে আমরা শুনেছি যে মেম্বার চেয়ারম্যানের কাছে যে এই যে গম বা চাল নেওয়ার যে একটা রেজিস্ট্রেশন বা কার্ড আকারে যেটা দেওয়া হয়, এটার জন্য নাকি মেম্বার চেয়ারম্যান টাকা খায়। এই সুযোগটা আর থাকতেছে না, অর্থাৎ দুর্নীতিটা কমে যাচ্ছে। এই টাকাটা সরাসরি গ্রাহকের কাছে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা বিরোধিতাকারী তারা বলছে এটা তারেক রহমান কি ইমপ্লিমেন্ট করতে পারবে? হ্যাঁ, পারবে। সেটা একটু ব্যাখ্যা দিয়ে আমরা বুঝি, যে এটা ক্যালকুলেশন দিয়ে বুঝি। আমরা দেখেছি ২০২৫-২৬ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৬,০০০ কোটি টাকা বাজেট আছে। তো ১,১৬,০০০ কোটি টাকা বাজেট, এই টাকাটা আসলে কোথায় খরচ হয়? এই যে একটু আগে বললাম যে ইউনিয়ন পর্যায়ে গ্রামে ১০ কেজি ১৫ কেজি চাল দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়, তারপর প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, এই ধরনের কাজে এইগুলো খরচ হয়। তাই আমরা দেখছি আমাদের বিএনপির চেয়ারম্যান যে পরিকল্পনা, প্রথমে ৫০ লক্ষ পরিবারকে এই কার্ড দেবে। তো ৫০ লক্ষ পরিবারকে যদি কার্ড দেয়, তাহলে আমি যদি ধরি ২,০০০ টাকা করে একটা পরিবারকে মাসে দেয়, তাহলে ৫০ লক্ষ পরিবারকে ২,০০০ কোটি টাকা দিলে এক মাসে ১,০০০ কোটি টাকা খরচ হবে, ১২ মাসে ১২,০০০ কোটি টাকা খরচ হবে। তাহলে আপনি দেখেন যে ১,১৬,০০০ কোটি টাকা বাজেটে আছে ২০২৫-২৬ অর্থ বছরে, সেখান থেকে মাত্র ১২,০০০ কোটি টাকা এখানে খরচ হবে, মাত্র 10% টাকা, 10%, মাত্র 10% টাকা খরচ হবে সেই সামাজিক নিরাপত্তা খাতে যে বাজেটটা থাকে, সেই বাজেটের মাত্র 10% টাকা, খুবই কম। তাহলে এই যে যারা বলছে বিরোধিতা করছে, আসলে এটা না বুঝেই বিরোধিতা করছে। এটা খুবই সহজ এটা ইমপ্লিমেন্ট করা।
আরেকটা কথা আমরা দেখে আসি যে আরেকটু হিসাব দেখে আসি যে বাংলাদেশি গ্রাম আছে 90,049টি, ইউনিয়ন আছে 4,578টি, উপজেলা আছে 495টি, জেলা আছে 64টি। এখন আমি শুধুমাত্র গ্রাম নিয়ে কথা বলি, যেহেতু ফ্যামিলি কার্ডটা গ্রাম থেকে শুরু হবে, তাহলে এই ফ্যামিলি কার্ডটা প্রথম স্টেজে দেখেন, যদি 90,049টি ফ্যামিলিকে 50 লাখ যে কার্ড তৈরি করা হবে, এই 50 লাখ যে কার্ড দেওয়া হবে, এই কার্ড দেওয়া শুরু করে, তাহলে একটা গ্রামে 55-56টি ফ্যামিলি এই কার্ডটা পাবে। তাহলে দেখবেন, আপনি আজকেরাই চিন্তা করেন আমার এই ভিডিও দেখার পরে, যে আপনার গ্রামে 50-60 জন লোক বা 50-60 জন পরিবার এখন ওই যে 10 কেজি 15 কেজি বা 20 কেজি চাল পায় কিনা। আবার এরকম ঘটনা আছে যে অনেক গ্রামে লোক সংখ্যা কম, সেখানে দেখা গেল 50-60টা কার্ড দিলে একদম একটা ভিজিবল, একটা মানে দৃশ্যমান একটা উন্নয়ন দেখা যাবে। তো সেক্ষেত্রে এটা মানে ইমপ্লিমেন্ট করা কোনো ব্যাপারই না। 12,000 কোটি টাকা মানে বললাম তো, ওই সামাজিক নিরাপত্তা খাতে যে বাজেট করা হয় তার মাত্র 10%। অতএব এটা ইমপ্লিমেন্ট করা খুবই সহজ, এবং আমি মনে করি খুব সহজেই হবে। আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম। আমি মাঝে মাঝে যাই, যেহেতু টুকটাক রাজনৈতিক একজন সমর্থক কর্মী, মাঝে মাঝে যাওয়া লাগে। তো সেই হিসাবে আমি ওখানে যে দেখি যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলা হাসপাতালে একটা বিভাগ আছে, সমাজ কল্যাণ বিভাগ। আর এই সমাজ কল্যাণ বিভাগের কাজ হলো যে দরিদ্র মানুষকে সাপোর্ট করে দেওয়া। তা ওখানে যে দেখলাম যে এই সমাজ কল্যাণ বিভাগ কি করছে, দরিদ্র মানুষকে সাপোর্ট দেওয়া, তো যারা আর কি এর সহযোগিতা নিচ্ছে বা সহযোগিতা পাচ্ছে তাদেরকে আমার দরিদ্র বলে মনে হয়নি। তা আমরা যদি এই ফ্যামিলি কার্ডটা ইমপ্লিমেন্ট করতে পারি, যখন একটা জায়গায় দুর্নীতি আপনি কমাবেন, তখন এই ছোঁয়াটা আর একটা জায়গায় লাগবে। অর্থাৎ এই যে সামাজিক নিরাপত্তা খাতে যে 1,16,000 কোটি টাকা বাজেট হয় প্রতি বছর, এই টাকাটা সুষ্ঠু ব্যবহার হবে। তাহলে তখন জনগণ স্বাবলম্বী হওয়া শুরু করবে। আর এই ফ্যামিলি কার্ডটা এক একটা পরিবারকে 5-7 বছর দেওয়া হবে, দিলে সে আল্লাহর রহমতে এই ফ্যামিলি কার্ডের সুষ্ঠু ব্যবহার যদি করতে পারে, 2,000 থেকে 2,500 যে টাকাটা পাবে সেটা যদি ব্যবহার করতে পারে, সে ইনশাল্লাহ স্বাবলম্বী হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের ফ্যামিলি কার্ড বিষয়ে কথা। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।